জ্বালানি নির্ভরশীলতা থেকে ভূ রাজনৈতিক প্রভাব। বিশ্বমঞ্চে ভারতের নতুন মাত্রাস্ত্র। একসময় মনে করা হতো ভারতের মতো দেশ, যারা তাদের প্রয়োজনীয় তেলের 88% বিদেশ থেকে আমদানি করে, তারা আন্তর্জাতিক রাজনীতির চাপে সব সময় নতি স্বীকার করতে বাধ্য। কিন্তু 2026 সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে ছবিটাকে বদলে গেল। ভারত কি তার এই দুর্বলতাকেই এখন অস্ত্র হিসেবে ব্যবহার করছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং চীনের ক্রমবর্ধমান দাপট, এই সব কিছুর মাঝে নয়াদিল্লি যেভাবে নিজের পথ বেছে নিচ্ছে, তাকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ইস্যু বেসড অ্যালাইনমেন্ট বা বিষয়ভিত্তিক জোট। সংকটের মাঝে সুযোগের সন্ধান। 20 মার্চ 2026। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইসরায়েল ইরান সংঘাতের আগুনে লাল। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে ভারতের 50% তেল এবং 60% এলপিজি আসে, তা এখন প্রায় অবরুদ্ধ। সাধারণ হিসেবে ভারতের মতো আমদানিকারক দেশের অর্থনীতি ভেঙে পড়ার কথা, কিন্তু রাজধানী নয়াদিল্লির রাইসিনা হিলস থেকে এক অন্যরকম বার্তা আসছে। ভারত এখন আর কেবল একজন ক্রেতা নয়, বরং বিশ্ববাজারের ব্যালেন্সার। সম্প্রতি আমেরিকা যখন রাশিয়ার তেলের ওপর কড়া অবস্থান নিচ্ছিল, তখন ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের অগ্রাধিকার হল নিজস্ব জাতীয় স্বার্থ এবং সাধারণ মানুষের পকেটে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা। ভারতের এই অনড় অবস্থানই বাধ্য করেছে ওয়াশিংটনকে রাশিয়ার তেলের ওপর একটি অস্থায়ী ছাড়পত্র বা ওয়েভার দিতে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ভারতের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক ওজনের প্রতিফলন। ইস্যু বেসড অ্যালাইনমেন্ট ভারতের নতুন কৌশল। ভারত এখন আর কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নয়। নয়াদিল্লির বর্তমান বিদেশ নীতি হল ইস্যু বেসড। যখন নিরাপত্তার কথা আসে, ভারত আমেরিকার ঘনিষ্ঠ সঙ্গী। আবার যখন জ্বালানি এবং ঐতিহাসিক বন্ধুত্বের প্রশ্ন ওঠে, ভারত রাশিয়ার সাথে হাত মেলাতে দ্বিধা করে না। বিশ্লেষকদের মতে ভারত আজ বিশ্বের একমাত্র দেশ যারা একই সাথে হোয়াইট হাউস এবং ক্রেমলিনের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম। এই বহুমুখী কূটনীতি ভারতকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে কোনো পক্ষই ভারতকে চটাতে চাইছে না। ভারত যদি রুশ তেল কেনা বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের যোগান এতটাই কমে যাবে যে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ ভারতের রুশ তেল কেনা আসলে বিশ্ব অর্থনীতিকে এক চরম মন্দার হাত থেকে বাঁচিয়ে রাখছে। চীন বনাম ভারত জ্বালানি দাবার চাল। এই ভূ রাজনৈতিক দাবার চালে সবচেয়ে বড় চমক দেখা গেল গত সপ্তাহে। একটি রুশ তেলবাহী জাহাজ অ্যাকোয়া টাইটান, যা চীনের দিকে যাচ্ছিল, তা মাঝ সমুদ্রে গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে। কেন এই পরিবর্তন? আসলে রাশিয়া এখন চীনের তুলনায় ভারতকে অনেক বেশি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে দেখছে। বেইজিং এখন অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা এবং রিয়েল এস্টেট সংকটে জর্জরিত। অন্যদিকে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি। রাশিয়ার কাছে ভারতের বাজার এখন আগের চেয়ে অনেক বেশি মূল্যবান। ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে চীনের একচেটিয়া প্রভাব খর্ব করছে এবং এশিয়ায় জ্বালানি শক্তির প্রধান মেরু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। বিকল্পের পথে সেন্ট্রাল এশিয়া ও গ্রিন এনার্জি। ভারত জানে যে তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দীর্ঘমেয়াদী ঝুঁকির। তাই নয়াদিল্লি এখন কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতির মাধ্যমে কাজাখস্তান ও উজবেকিস্তানের সাথে সম্পর্ক মজবুত করছে। দীর্ঘ প্রতীক্ষিত তাপি পাইপলাইন প্রকল্পের কাজ 2024 সালের শেষ থেকে আবার গতি পেয়েছে, যা ভারতের গ্যাস নির্ভরতা মেটাতে সাহায্য করবে। পাশাপাশি ভারত নিজেকে এনার্জি ট্রানজিশনের নেতা হিসাবে তুলে ধরছে। 2025 সালে ভারত তার মোট বিদ্যুৎ ক্ষমতার 50% অজীবাশ্ম জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা সময়ের আগেই পূরণ করেছে। গ্রিন হাইড্রোজেন এবং ইথানল ব্লেন্ডিং এর মাধ্যমে ভারত তার তেলের বিল কমানোর চেষ্টা করছে। এটি কেবল পরিবেশ রক্ষা নয়, বরং শক্তি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার এক সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ভারতের চিন্তার আরও একটি বড় কারণ হল মধ্যপ্রাচ্যে বসবাসকারী কোটি কোটি ভারতীয়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রেমিটেন্স বা প্রবাসী আয়ের ওপর প্রভাব পড়তে পারে।
ভারত তাই কেবল তেল কিনছে না, বরং এই অঞ্চলে শান্তি ফেরাতেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশমন্ত্রী ক্রমাগত রিয়াদ, তেহরান এবং আবু ধাবির সাথে যোগাযোগ রাখছেন। ভারতের এই সফট পাওয়ার এবং হার্ড ইকোনমিক ইন্টারেস্ট মিলেমিশে এমন এক প্রভাব তৈরি করেছে যা আগে কখনো দেখা যায়নি। তাহলে স্পষ্ট যে ভারত আজ আর কেবল পরিস্থিতির শিকার নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণকারী। জ্বালানি আমদানির ওপর নির্ভরতা যে কোনো দেশের জন্য অভিশাপ হতে পারে, কিন্তু ভারত তাকেই বানিয়েছে এক শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার। নয়াদিল্লি আজ বিশ্বের সেই মিডল পাওয়ার যারা বড় শক্তিদের সংঘাতের মাঝেও নিজের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখতে জানে। ভারতের এই এনার্জি ডিপ্লোমেসি কি বিশ্বকে এক নতুন মাল্টিপোলার বিশ্বের দিশা দেখাবে? সময় হয়তো সেই উত্তর দেবে। তবে এটুকু নিশ্চিত, আগামী দিনের বিশ্ব রাজনীতিতে ভারতের কণ্ঠস্বর আরও জোরালো হতে চলেছে।